প্যাট্রিয়টস চলে গেছে, টাইগার চলে গেছে গোল ব্যবধানে, গোলের ব্যবধানে। যে টাইগার দুটো দিছে, দুটো খাইছে, গোল ব্যবধান ছিল। প্লেয়ার্স হচ্ছে দুটো দিছে, দুটো গোল খেয়েছে, গোল ব্যবধান -1। প্লেয়ার্স আপনি এটা দেখে দেখে উঠছে তোমার ওইটা এখানে আপডেট হচ্ছে, অ্যাড করো না। পিডব্লিউ টাইগার্স চলে গেছে, তারা এখানে এখানে কি দেখানো যাবে গোল খাওয়া গোল দেওয়ার ব্যবধান না, এখানে তো বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 সিজন 2 আজকের দিনের 11তম ম্যাচের চলতি ধারাভাষ্যে যুক্ত হয়ে গেছে। গ্রুপ বি থেকে দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, পিডব্লিউডি রাইজিং সান এবং পিডব্লিউডি ইউনাইটেড। তার আগেই গ্রুপ এর যে ইকুয়েশনটা রয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন যে পিডব্লিউডি প্যাট্রিয়টস এই গ্রুপ থেকে তারা প্রথম দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং দ্বিতীয় দল হিসাবে হিসাব নিকেশের পরে যেটা অফিসিয়ালি জানতে পারলাম, পিডব্লিউডি প্লেয়ার্স, পিডব্লিউডি টাইগার্স, ইনফ্যাক্ট পিডব্লিউডি টাইগার্স যারা কিনা গোলের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণে এগিয়ে থেকে তারা দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যানি ম্যানি কনগ্রাচুলেশন টু বোথ অফ টিম। পিডব্লিউডি টাইগার্স অসাধারণ খেলেছেন। যাই হোক, গ্রুপ বির খেলা, গ্রুপ বিতে কোন দুটো দল সেমিফাইনালে, একটি দল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, পিডব্লিউডি স্টার্স দুটো ম্যাচে দুটোতে জয়লাভ করেছে। প্রথম দল পিডব্লিউডি স্টার্স প্রথম দল হিসাবে বি গ্রুপ থেকে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে কে নিশ্চিত হয় সেটি অবশ্যই দেখার বিষয়। আমরা একটু বি গ্রুপে ওপর যে দলগুলো রয়েছে তাদের ইকুয়েশনটা বলতে চাই। পিডব্লিউডি ইউনাইটেড তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, প্রথম দু ম্যাচে পরাজিত হয়েছে। দুঃখিত, কিঞ্চিত সম্ভাবনা রয়েছে। আমরা পিডব্লিউডি ইউনাইটেড এখন পর্যন্ত তারা কিছুটা জিয়ে রেখেছে আশা পরবর্তী রাউন্ডে যাবার জন্য, যেটা ফাইনালি জানতে পারলাম। এই মুহূর্তে একটা গোল, কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু পিডব্লিউডি ইউনাইটেড তারা কিন্তু প্রথম গোল করতে সক্ষম হলো। ফার্স্ট হাফেই একটা ঝটিকা আক্রমণ দেখেছিলাম, সেই আক্রমণ থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ফাইনালি বলটা জালে জড়িয়ে যায়। রুবায়েত, জার্সি নাম্বার 23, পিডব্লিউডি ইউনাইটেড এর প্রথম গোল করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হলো। একটু আগে যেটা বলছিলাম, তাদের কিঞ্চিত সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটা কিছুটা হলেও বেড়ে গেছে এই ম্যাচে প্রথম গোল করার পরে। গোলের ব্যবধানটা যদি আরও বাড়াতে পারে সেই ক্ষেত্রে হিসেব নিকেশ কিন্তু করতে হবে। এই মুহূর্তে আক্রমণে পিডব্লিউডি রাইজিং সান, পিডব্লিউডি রাইজিং সান তারা এর আগে দুটো ম্যাচ খেলেছে, একটিতে জয়লাভ করেছে এবং একটিতে পরাজয়, এবং এই ম্যাচটা যদি তারা জয়লাভ করতে পারে তাহলে পিডব্লিউডি স্টার্সের সাথে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালটা নিশ্চিত করবে এবং হিসেব নিকেশটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে একটা আক্রমণে শেষমেশ রক্ষণ ভাগের খেলোয়াড় পিডব্লিউডি রাইজিং সানের ক্লিয়ার করেছেন, বল চলে গেছে গোল সাইড লাইনের বাইরে। বক্স থ্রোয়িং করলেন জার্সি নাম্বার 44 ইউনাইটেডের। এই মুহূর্তে আক্রমণ রাইজিং সান জার্সি নাম্বার 10, কাকে দিবেন, একটু সময় নিচ্ছেন।
স্কোয়ার করেছেন, উদ্দেশ্য সতীর্থ, তবে মিস পাস সেখান থেকে ফাহিম ক্লিয়ার করবার চেষ্টা, সেন্টার সার্কেলে বল দখলের লড়াই, আক্রমণে রাইজিং সান দূরপাল্লার শট নিয়েছিলেন। সমীরন প্রবাবলি তিনি শটটা নিয়েছিলেন 8 নম্বর জার্সি রাইজিং সানের, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেছে গোল লাইনের বাইরে। ইয়ারে বল হেড সেন্টার সার্কেলে, একেবারে বল দখলের লড়াই, আক্রমণে এই প্রান্তে রাইজিং সান বল দখলের লড়াই, তবে ইউনাইটেডের রুবায়েত গোলদাতা, বল দখলের লড়াই, দুজনের মধ্যে বেশ বল দখলের প্রাণবন্ত একটা লড়াই আমরা দেখলাম রুবায়েত এবং আশিকের মধ্যে। রুবায়েত ইউনাইটেড, আশিক এর আগের ম্যাচে গোলদাতা রাইজিং সানের। সো এই ম্যাচকে ঘিরে তার একটা এক্সপেকটেশন থাকছে। এই মুহূর্তে একটা রুবায়েত ফ্রি কিকটা নিয়েছেন, সামনে মানব প্রাচীর ছিল 3 সদস্য বিশিষ্ট এবং সেটাকে ভেদ করে অন্তত গোলরক্ষককে ভেদ করতে পারেনি। গোলরক্ষক বেশ তৎপর ছিলেন রাইজিং সানের তানভীর, 28তম ব্যাচের তানভীর রাইজিং সানের গোলরক্ষকের দায়িত্বে বেশ আজকে জানান দিচ্ছেন। এই মুহূর্তে ইয়ারে বল একেবারে এই মুহূর্তে আরো একটা শট, কিন্তু আশিক ছিল এই ক্ষেত্রে, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল দখলের লড়াই, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, লেফট উইঙ্গে ওখানে জার্সি নম্বর 9 ইউনাইটেডের তোফাজ্জল এই ক্ষেত্রে, সেখান থেকে বিপজ্জনক এরিয়ার মধ্যে বল দখলের লড়াই, ফাইনালি রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করেছেন। শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে, বক্স থ্রোয়িং, হেড, বাপ্পি হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন। একটা বিপজ্জনক এরিয়ার মধ্যে আমরা দেখেছিলাম, ফাইনালি ক্লিয়ার করেছেন। শেষমেশ আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। আরিফ গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন পিডব্লিউডি ইউনাইটেডের। এই মুহূর্তে রেফারির একটা বাঁশি, বল চলে গেছে সাইড লাইনে গোল লাইনের বাইরে, গোল কিক এই প্রান্তে। না অবশ্যই থ্রোয়িং নাকি কর্নার, উই হ্যাভ টু ওয়েট ফর দ্য কনফার্মেশন। এবং ফাইনালি কর্নারের একটা সিদ্ধান্ত, ছোট্ট করে কর্নার কিকটা দিয়েছেন এই প্রান্তে রাইজিং সান এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে ইউনাইটেড। রুবায়েত দেখেছিলাম প্রথম গোল করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছেন এবং প্রথমেই আত্মবিশ্বাসটা সঞ্চার করেছেন। বাম প্রান্ত দিয়ে একটা গ্রাউন্ডেড শট ছিল জনির, সেটা গোলরক্ষক আরিফকে না, অবশ্যই তানভীরকে খুব বেশি বেগ পেতে হয়নি, তানভীর না আরিফ ইনফ্যাক্ট। শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। রাইজিং সান এই মুহূর্তে জার্সি নাম্বার 7 তাকে দেবার চেষ্টা, রুবায়েত ক্লিয়ার করবার চেষ্টা করেছিলেন সেন্টার সার্কেলে। বল দখলের একটা লড়াই, আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে। ইউনাইটেড রুবায়েত
তার গোলের উপর ভর করে এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখার বিষয়, কিছুটা সম্ভাবনা জিইয়ে রেখেছেন তারা এবং এই ম্যাচে দেখার বিষয় জয়লাভ করতে পারেন কিনা ইউনাইটেড। এবং জানান দিয়েছেন শুরুতে একটা ঝটিকা আক্রমণ ছিল এবং সেই আক্রমণ থেকে গোলটা করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছে। একটা বিপজ্জনক এরিয়ার মধ্যে গোল পরিশোধ করার একটা সুযোগ এসছে। ডান পায়ে যে শটটা নিলেন সেই শটটা কিন্তু জুৎসই ছিল না। যে শটটা নিয়েছিলেন জার্সি নাম্বার 7 ফারুক রাইজিং সানের, শেষমেশ গোলরক্ষক ধরার চেষ্টাই করেনি, কারণ নাগালের বাইরে ছিল। বল চলে গেছে একেবারে গোল লাইনের বাইরে। এই মুহূর্তে একটা থ্রোয়িং, সমীরুন বল দখলের লড়াই, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ইউনাইটেডের। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। রেফারির একটা বাঁশি, প্রবাবলি ইট উইল বি ফ্রি কিক। ইল্লিগালি ট্যাকল করবার চেষ্টা করেছিলেন, না অবশ্য থ্রোয়িং এর সিদ্ধান্ত এসছে, যেটা ফাইনালি আমরা জানতে পারলাম। হেড চেস রিসিভ, জার্সি নাম্বার 10। আবিদ, সেখান থেকে বল চলে গেছে একেবারে গোল লাইনের বাইরে। এই মুহূর্তে সেন্টার সার্কেলে বল, সেখান থেকে রুবায়েত বল পেয়েছেন, দূরপাল্লা শট, কিন্তু গোলরক্ষক এই প্রান্তে খুব বেশি বেগ পেতে হয়নি। তানভীর রাইজিং সানের। আহসান ডান পায়ে শট, একটা অ্যাঙ্গুলার শট ছিল, তবে সাকিব ক্লিয়ার করেছেন জার্সি নাম্বার 72 ইউনাইটেডের। বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। 7 জার্সি নাম্বার বল পেয়েছেন। ইউনাইটেডের একটা আক্রমণ ডান প্রান্ত দিয়ে, শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে একটা বল দখলের লড়াই, চেস রিসিভ, আক্রমণে রাইজিং সানের এবং গোলরক্ষককে অবশ্যই খুব বেশি বেগ পেতে হয়নি। ফাইনালি বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের। 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে তারা গোল পরিশোধ করবার চেষ্টা করছেন। ফার্স্ট হাফের খেলা চলছে। এই মুহূর্তে গোলরক্ষককে বেগ পেতে হয়নি ইউনাইটেডের। আরিফ গোলরক্ষকের দায়িত্বে বেশ উজাড় করে দিচ্ছেন আজকে নিজেকে। রুবায়েত, ফাহিম ব্যাকহিল করবার চেষ্টা, লক্ষ্যভ্রষ্ট আবারও ফাহিম। শেষমেশ এখন পর্যন্ত পেছন থেকে যেভাবে বাধা দেওয়া হয়েছে জার্সি নাম্বার 8 আশিককে, একটা রেফারির বাঁশি, অবশ্যই মৌখিকভাবে ওরালি তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একটা ফ্রি কিক লাভ করেছেন রাইজিং সান। 1-0 গোলের ব্যবধানে যারা কিনা পিছিয়ে রয়েছে। আরো একবার বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই প্রান্তে ইউনাইটেডের। বাম পায়ে শট, সেন্টার সার্কেলে হেডের মাধ্যমে দেওয়ার চেষ্টা। রাইজিং সানের আক্রমণ ডান প্রান্ত দিয়ে,
স্কোয়ার করেছেন, উদ্দেশ্য ওখানে রাখতে পারলেন না। রুবায়েত লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, শেষ ম্যাচ লেফট উইংয়ে যাকে দিয়েছিলেন সতীর্থ সেখানে কেউ ছিল না, দ্যাটস ওয়াই বল চলে গেছে একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক রাইজিং সানের পক্ষে। রাইজিং সান এখন পর্যন্ত তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে। তানভীর, আবারও রেফরির বাঁশি। পিডব্লিউডি ইউনাইটেড এবং পিডব্লিউডি রাইজিং সানের মধ্যে খেলা হচ্ছে। ফার্স্ট হাফে 13 মিনিটের মতো খেলা হয়ে গেছে, সেকেন্ড হাফেও বাকি থাকছে এখন পর্যন্ত। পিডব্লিউডি রাইজিং সান অবশ্যই তারা গোল পরিশোধ করবার চেষ্টা করবেন। এর আগে গতকালকে তারা দুটো ম্যাচ খেলেছিল, একটি ম্যাচে জয় এবং অন্য ম্যাচে পরাজয়। সো এই ম্যাচটা যদি জিতে যায় তারা, তাহলে কিন্তু বি গ্রুপের আর কোনো ঝামেলা থাকবে না। ঝামেলা ছাড়াই দুটো দল আমরা পেয়ে যাব, 2 সেমিফাইনালিস্টকে আমরা পেয়ে যাব। তবে অনেক হিসাব নিকেশ রয়েছে, আমরা সে কথাগুলো বলবো মাঝে মাঝে। পিডব্লিউ রাইজিং সান এখন পর্যন্ত তারা এই ম্যাচে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। কর্নার কিক, ডান পায়ে একটা শট নেবার চেষ্টা, তবে জটলা ছিল একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে। আহসান হাবিব লম্বা করে দিয়েছেন, এখানে দূরপাল্লা শট এবং গোল। জার্সি নাম্বার 9 এই প্রান্তে রাইজিং সানের। বাপ্পি এই ক্ষেত্রে পিডব্লিউডি রাইজিং সানের বাপ্পি, জার্সি নাম্বার 9, তার পায়ে চমৎকার একটা শট এবং সেখান থেকে গোল করতে সক্ষম হয়েছেন পিডব্লিউডি রাইজিং সানের। একটা কামব্যাক বলবো, আরো একটা আক্রমণ, কিন্তু না, গোলরক্ষককে অবশ্যই গোলরক্ষক এবং আরো একজন খেলোয়াড় রুবেলকে দেখতে পাচ্ছি। রুবেল এবং সাকিব প্রবাবলি দুইজনের মধ্যে একটা ফিজিক্যালি কনফ্লিক্ট দেখেছিলাম, ফাইনালি সেটা অক্ষত আছেন দুইজন খেলোয়াড়ই, কোনো ইনজুর্ড না, স্বস্তির খবর দুইজনের জন্য। এবং এই মুহূর্তে গোল পরিশোধ করে একে একে 1-1 গোলে সমতাতে রয়েছে দুটি দলই। পিডব্লিউডি রাইজিং সান এর আগে দুটো ম্যাচ থেকে একটিতে জয়লাভ করেছিল এবং এর আগের ম্যাচে তারা শক্তিমত্তার পরিচয় দিয়েছিলেন এবং এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম গোল তারা খেয়েছিল ফার্স্ট হাফের শুরুর দিকে, তবে এই মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে একটা গোল করে অন্তত দলকে স্বস্তি এনে দিয়েছে এ প্রান্তে বাপ্পি, জার্সি নম্বর 9 পিডব্লিউডি রাইজিং সানের। রুবায়েত স্কোয়ার করেছেন, জার্সি নম্বর 38, সেখান থেকে আক্রমণে এ প্রান্তে পিডব্লিউডি ইউনাইটেড ক্রস বাড়িয়েছেন, কিন্তু গোলরক্ষক অবশ্যই তাকে খুব বেশি বেগ পেতে হয়নি বলটা নিজের গ্রিপে রাখবার জন্য। অনেকটা শূন্যে ভেসে গিয়ে বলটা নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন, কোনো বিপদ নয়। হেড গ্লাস পরে খেলছেন, গ্লাসেও কিছুটা স্পর্শ করেছে, বিপজ্জনক একটা সিচুয়েশন, ফাইনালি কোনো বিপদ নয়। এই মুহূর্তে একটা ট্যাকল করা হয়েছে ইলিগালি এবং রেফারি দৃষ্টি এড়ায়নি, একটা ফ্রি কিক পাবেন প্রবাবলি পিডব্লিউডি রাইজিং সান। পিডব্লিউডি রাইজিং সান একেবারে সেন্টার সার্কেলের ভিতর থেকে বাপ্পি, জার্সি নম্বর 9, তার গোলে অন্তত খেলায় ফিরে এসেছে পিডব্লিউডি রাইজিং সান। ডান পায়ে শট, কিন্তু গোলরক্ষক সরাসরি তার কাছে। এই প্রান্তে আরিফ ছিলেন ইউনাইটেডের, পিডব্লিউডি ইউনাইটেডের আরিফ সহজেই বলটা নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন। রুবায়েত থেকে বাম প্রান্তে দিয়েছেন, একজনকে কাটিয়ে নিয়ে ব্যাক পাস করেছেন রুবায়েদের উদ্দেশ্যে, গোলদাতা রুবায়েত থেকে আবারও সতীর্থ ব্যাকহিল রুবায়েদের উদ্দেশ্যে, একেবারে কাটিয়ে নিয়ে বিপজ্জনক এরিয়ার মধ্যে ঢোকার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগে দুর্গটা ফাইনালি সামাল দিয়েছেন সাবলীল ভাবে। কাউন্টার অ্যাটাক এ প্রান্তে রাইজিং সানের লেফট উইংটা ব্যবহার করেছেন জার্সি নাম্বার 2, দূরপাল্লার শট, দূরপাল্লার একটা শট ছিল জার্সি নাম্বার 8 আশিকের কাছ থেকে প্রবাবলি,
এবং সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফার্স্ট হাফের একেবারে অন্তিম লগ্ন বিরাজ করছে, ফার্স্ট হাফের অন্তিম লগ্ন বিরাজ করছে। এখন পর্যন্ত দুটি দলই এক এক গোল করে সমতাতে রয়েছে। পিডব্লিউডি ইউনাইটেড যারা কিনা প্রথমেই একটা ঝটিকা আক্রমণ থেকে রুবাইদের পায়ে গোল করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছিল, তবে ফাইনালি শেষ মুহূর্তে বাপ্পি জার্সি নম্বর 9 পিডব্লিউডি রাইজিং সানের গোল করে দলকে সমতাতে রাখতে সক্ষম হয়েছেন এবং সমানে সমানে লড়াইটা হচ্ছে। তবে সেকেন্ড হাফে দেখার বিষয় কোন দলটা এগিয়ে থেকে অন্তত ম্যাচটা শেষ করতে পারে। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা অফলাইন এবং অনলাইনে দুটো মাধ্যমেই আমাদের সাথে কানেক্টেড রয়েছেন, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 সিজন 2। 8টি দলের অংশগ্রহণে ফুটবলের এই মহা উৎসব শুরু হয়েছে। বক্স এবং বাপ্পির মধ্যে একটা লড়াই ছিল। বাপ্পি গোলদাতা থ্রোয়িং করেছেন রাইজিং সানের, সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করেছেন, অনেকটা ইয়ারে বল ছিল, ফাইনালি বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং পিডব্লিউডি রাইজিং সানের পক্ষে মাহবুবকে দেখতে পাচ্ছি। মাহবুব তিনি থ্রোটা করবেন না, অবশ্যই তাকে তিনি বাপ্পিকে নির্দেশনা দিয়েছেন। বাপ্পি থ্রোটা করেছিলেন একেবারে বিপজ্জনক এরিয়ার মধ্যে, সেখান থেকে এখন পর্যন্ত আক্রমণে বাপ্পি চলন্ত বলে যে শটটা নিয়েছিলেন সেটা জুৎসই হয়নি, বল চলে গেছে একেবারে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। একজন দর্শক ছিলেন, কিছুটা তাকে লেগেছে এবং শঙ্কামুক্ত, স্বস্তির খবর সবার জন্যই। এই মুহূর্তে হেড সেন্টার সার্কেলে দিয়েছেন, ওখানে ডান প্রান্তে শেষমেশ বল দখলের লড়াই ছিল, ফাইনালি বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। এখন পর্যন্ত খেলার ফলাফল রাইজিং সান 1 এবং পিডব্লিউডি ইউনাইটেড 1। থ্রোয়িং বাপ্পি গোলদাতা দিয়েছিলেন ওখানে রুবেলকে, জার্সি নাম্বার 51 রুবেল। ইয়ারে বল, বল দখলের লড়াই, সেখান থেকে বল পেয়েছেন সৌরভ। সৌরভ থেকে অবশ্যই রেফারির একটা লম্বা বাঁশি, যার অর্থ ফার্স্ট হাফের খেলা শেষ। ফার্স্ট হাফে ইউনাইটেড 1 এবং রাইজিং সান 1। সেকেন্ড হাফের খেলা শুরু হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে অফলাইন এবং অনলাইনে দুটো মাধ্যমেই আমাদের সাথে কানেক্টেড আছেন, অনলাইনে আপনারা রয়েছেন লাইভ মিডিয়ার পেজ থেকে এবং অফলাইনে আমরা রয়েছি সরাসরি মাঠ থেকে। আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 সিজন 2 11তম ম্যাচে আমরা রয়েছি। বি গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে পিডব্লিউডি রাইজিং সান এবং পিডব্লিউডি ইউনাইটেড। দুটি দলই এক এক গোলে সমতাতে থেকে ফার্স্ট হাফটা শেষ করেছে। সেকেন্ড হাফটা একটু পরে শুরু হবে, শুরু হওয়া মাত্র ফয়সাল হোসেন যুক্ত হয়ে যাব, সঙ্গেই থাকুন। ওই শালারা লাস্টে
লড়াইটা আমরা দেখব। কিক অফের মাধ্যমে সেকেন্ড হাফটা শুরু হবে। পিডব্লিউডি রাইজিং সান এবং পিডব্লিউডি ইউনাইটেড এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ। বি গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ গ্রুপের দুটো দল আমরা পেয়ে গেছি। এ গ্রুপের দুটো দল যারা সেমিফাইনাল নিশ্চিত করেছে, পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি টাইগার্স। এরই সাথে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। রাইজিং সানের আক্রমণ, একজন খেলোয়াড় ইনজুর এই মুহূর্তে রাইজিং সানের। একজন খেলোয়াড় জার্সি নাম্বার 51 রাইজিং সানের কিছুটা ইনজুর, শুশ্রূষা চলছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন এবং খেলায় ফিরে আসবেন। জার্সি নাম্বার 51 পিডব্লিউডি রাইজিং সানের সেকেন্ড হাফের খেলা মাত্র শুরু হলো। দুটি দলই ফার্স্ট হাফে এক এক গোল করে সমতাতে থেকে শেষ করেছিল। এগিয়ে যাবার পালা এই মুহূর্তে সেকেন্ড হাফে পিডব্লিউডি ইউনাইটেড এবং পিডব্লিউডি রাইজিং সান। পিডব্লিউডি ইউনাইটেড তারা গতকালকে দুটো ম্যাচ খেলেছিল, সেখান থেকে রুবেল ইনজুরিতে পড়ে গিয়েছিলেন। পিডব্লিউডি এর সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মেহেদি, জার্সি নাম্বার 10 পিডব্লিউডি রাইজিং সানের হয়ে খেলছেন। দুঃখিত, পিডব্লিউডি ইউনাইটেডের হয়ে খেলছেন। পিডব্লিউডি ইউনাইটেড 1 এবং পিডব্লিউডি রাইজিং সান 0, দুঃখিত 1। দুটো দলই বেশ ভালো অবস্থানে রয়েছে ফার্স্ট হাফে। পিডব্লিউডি ইউনাইটেড জার্সি নম্বর 10 মেহেদি পিডব্লিউডি এর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরও একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং পিডব্লিউডি ইউনাইটেডের পক্ষে। ডান প্রান্ত দিয়ে রুবায়েতকে দেখতে পাচ্ছি, জার্সি নাম্বার 23। প্রথম গোলটা তার পা থেকে এসেছিল, সো বাড়তি একটা আত্মবিশ্বাস সঞ্চার করেছেন এবং আস্থা রয়েছে তার উপরে। মানব প্রাচীর ভেদ করে শট, কিন্তু গোলরক্ষক এই প্রান্তে তানভীর দারুণভাবে ফিস্ট করেছেন এবং কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেছেন। দারুণ একটা শট ছিল রুবায়েদের কাছ থেকে, তবে গোলরক্ষকের দৃঢ়তায় সেটা ভেস্তে গেছে। কর্নার কিক এই মুহূর্তে ইউনাইটেডের পক্ষে। মেহেদি ক্রীড়া সম্পাদক পিডব্লিউডি এর ডান পায়ে যে শটটা নিয়েছিলেন সেটা অবশ্যই প্রতিহত হয়েছে। এই মুহূর্তে একটা আক্রমণ রাইজিং সানের বাম প্রান্ত দিয়ে। স্কোয়ার জার্সি নাম্বার 7 ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সামনে ট্যাকল করবার চেষ্টা করছেন। বল দখলের লড়াই, শেষমেশ বলের গতির কাছে দুজনেই হেরে গেছেন। গোল কিক এই প্রান্তে এবং এই মুহূর্তে তোফাজ্জলের পায়ে বল, বাম পায়ে শট নিলেন। দারুণ একটা সুযোগ এসেছিল
সৌরভ জার্সি নম্বর 9 পাম্পাই যে শটটা নিয়েছিলেন সেটা অবশ্যই গোলরক্ষককে খুব বেশি বেগ পেতে হয়নি, সামান্য বার পিস্টের বাইরে দিয়ে চলে যায়, গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মেহেদি খেলছেন পিডব্লিউডি ইউনাইটেডের হয়ে, জার্সি নম্বর 10। এই মুহূর্তে বল দখলের একটা লড়াই, বল চলে গেছে আরো একবার সাইড লাইনের বাইরে। গোল অবশ্যই দুটি দলই একটি করে করেছে, সো আত্মবিশ্বাস দুটি দলের খেলোয়াড়েরা অর্জন করেছেন এবং সেই আত্মবিশ্বাসটা সেকেন্ড হাফে কাজে লাগাতে চাইবেন। শেষ ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের, যেখানে স্কাই স্ক্র্যাপার্সের সাথে পিডব্লিউডি স্টার্স একে অন্যের বিরুদ্ধে মুখোমুখি হবে। শেষ ম্যাচ এটি এবং গ্রুপ পর্বের। এরপরে সেমিফাইনালে আমরা চলে যাব। ইতিমধ্যে দুটো দল সেমিফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ এ থেকে, পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি টাইগার্স। দুটি দলই বেশ দারুণ পারফর্ম করে তারা তাদের সেমিফাইনালটা নিশ্চিত করেছেন। তোফাজ্জল, যাকে সৌরভ বলে আমরা চিনি, ব্যাকহিল করেছেন ফাহিম, সেখান থেকে বল পেয়েছেন জনি, কিন্তু জনি একটা শট নিয়েছিলেন, দুর্দান্ত শটটা ছিল, তবে গোলরক্ষকের দৃঢ়তায় সেটা ভেস্তে গেছে। তানভীর গোলরক্ষকের দায়িত্বে পিডব্লিউডির রাইজিং সানের। এই মুহূর্তে আক্রমণে রুবায়েত, তার আগে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের, থ্রো করেছেন, উদ্দেশ্য ওখানে জার্সি নম্বর 8। বল দখলের একটা লড়াই, আক্রমণে ইউনাইটেড ফাহিম, ইয়েস, একটা ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন এই প্রান্তে, তবে গোলরক্ষক তানভীর তোফাজ্জল এই ক্ষেত্রে সৌরভ একটা বল পেয়েছিলেন বা সুযোগ পেয়েছিলেন, সৌরভ একটা ভালো সুযোগ পেয়েছিল, তবে গোলরক্ষক তানভীরের দৃঢ়তায় সেটা ভেস্তে গেছে। এই মুহূর্তে একটা থ্রোয়িং ইউনাইটেডের, পিডব্লিউডি ইউনাইটেড থ্রোটা করেছেন একেবারে সেন্টার সার্কেলের মধ্যে, বল আক্রমণে রাইজিং সান ব্যাক পাস করেছেন, সেখান থেকে জার্সি নম্বর 7 স্কোয়ার বদলি খেলোয়াড় হিসাবে প্রবাবলি 8 নম্বর জার্সি মাঠে প্রবেশ করেছেন, ডান পায়ে শট নিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট, একেবারে গোলপিস্টের অনেকটা উপর দিয়ে চলে গেছে সাইড লাইনের বাইরে। ইউনাইটেডের গোলকিক সেন্টার সার্কেলে, ওখানে লেফট উইন্ডে আক্রমণের চেষ্টা, আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। একটা বল দখলের লড়াই, রেফরির বাঁশি, বল দখলের একটা লড়াই ছিল, যেটা কোনোভাবেই ফুটবলের যে নিয়ম রয়েছে সেটার নিয়মের সাথে ছিল না, সেই কারণে রেফরির দৃষ্টি এড়ায় নিয়ে একটা ফ্রি কিক নির্দেশনা দিয়েছেন। একেবারে মাঝ মাঠ থেকে ফ্রি কিকটা নিয়েছিলেন এই প্রান্তে রাইজিং সানের রক্ষণভাগের খেলোয়াড়। আবার থ্রোয়িং, বল দখলের একটা চেষ্টা করবেন, রং থ্রো, যার কারণে রেফরির বাঁশি। থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে, খেলার ফলাফল ইউনাইটেড 1 এবং রাইজিং সান 1। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ডান পায়ে শট নিয়েছিলেন, সেখান থেকে অবশ্যই কোনো বিপদ নয়, ভালো একটা রাশেদ ভালো একটা অপরচুনিটি পেয়েছিলেন,
সেটা অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে, গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক রাইজিং সানের পক্ষে তানভীর। বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শামসুজ্জোহা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিঃসন্দেহে আপনার উপস্থিতি এই টুর্নামেন্টের ভাবমূর্তিকে আরো প্রাণবন্ত করবে, আরো সমৃদ্ধ করবে। মেহেদি ক্রীড়া সম্পাদক ট্যাকল করবার চেষ্টা, ওখানে ফারুক জার্সি নম্বর 7, মেহেদির পায়ে বল। মেহেদি চমৎকার ফুটবল খেলছেন আশিক, সেখান থেকে আবারও বল পেয়েছেন ফারুক, সেখান থেকে বল চলে গেছে একেবারে গোলরক্ষকের বরাবর, সেখান থেকে গোল কিক ইউনাইটেডের পক্ষে। সেকেন্ড হাফের বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আর মাত্র 10 মিনিটের মতো খেলা বাকি রয়েছে। সেকেন্ড হাফের 10 মিনিট হয়েছে। ফার্স্ট হাফের দুটি দলই এক এক গোল করে সমতাতে থেকে সেকেন্ড হাফটা শুরু করেছে এবং সেকেন্ড হাফে গোল নামের যে সোনার হরিণের কথা বলি আমরা ফুটবলে, সেই সোনার হরিণের দেখা পায়নি। সেকেন্ড হাফের কথাই বলছি। ফার্স্ট হাফে দেখা পেয়েছিল দুটি দলই একটি করে। এই মুহূর্তে আক্রমণে রাইজিং সান, আশিক সেখান থেকে সামনে দেওয়ার চেষ্টা করেছিলেন বাপ্পি, গোলদাতা রাইজিং সানের। থ্রোয়িং করবেন বাপ্পি, দিয়েছেন ওখানে আশিকের উদ্দেশ্যে, কিন্তু গোলরক্ষক এই প্রান্তে আরিফ বেশ বুদ্ধিমত্তার সাথে নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন। কোনো বিপদ নয় এই প্রান্তে ইউনাইটেডের জন্য। আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের পক্ষে মিঠুন জার্সি নম্বর 18, তিনি থ্রোটা করবেন। একেবারে লম্বা একটা থ্রো করেছেন, উদ্দেশ্য ওখানে সতীর্থ। ব্যাকপাস জার্সি নম্বর 30, সেখান থেকে রুবায়েত বলটা অবশ্যই নিজের কাছে রেখে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। ফার্স্ট হাফে শুরুতে গোল করেছিলেন রুবায়েত, এই প্রান্তে ফাঁকা জায়গা বল পেয়েছেন। এই প্রান্তে জার্সি নাম্বার 4 ফাহিম এই ক্ষেত্রে যেভাবে শটটা নিয়েছিলেন, তবে তানভীর তার হাতে স্পর্শ করে কোন রকমে তিনি নেগোসিয়েশনটা করেছেন। দারুণ একটা অপরচুনিটি এসেছিল ইউনাইটেডের গোলের যে ব্যবধান সেটাকে এগিয়ে নেবার জন্য। ফাইনালি তানভীরের দৃঢ়তায় সেটা ভেস্তে গেছেন। মেহেদি জার্সি নাম্বার 10 ইউনাইটেডের থ্রো করবেন। ক্রীড়া সম্পাদক পিডব্লিউডি এর অসাধারণ খেলতে পারেন, আজকে তার জানানটা দিয়েছেন, একটু আগেই দেখেছিলাম। দেখার বিষয় অন্তত গোল করে দলকে এগিয়ে রাখতে পারেন কিনা। আক্রমণে এই প্রান্তে ফারুক, সেখান থেকে দূরপাল্লা শট, সেখান থেকে অবশ্যই একটা জটলার মধ্যে বল পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ক্লিয়ারটা করেছে, আবারও বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে, ওখানে ফারুক প্রবাবলি বল পেয়েছেন, লম্বা করে ক্রস বাড়িয়েছেন সৌরভের উদ্দেশ্যে জার্সি নাম্বার 9, তবে ঠিকঠাক দিতে পারেননি। বল চলে গেছে আরো একবার সাইড লাইনের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক রাইজিং সানের পক্ষে। রাইজিং সান 1 এবং ইউনাইটেড 1। ফার্স্ট হাফেই তারা গোল করেছিল, সেকেন্ড হাফে এখন পর্যন্ত কোনো দলই গোলের মুখ দেখেনি। এই মুহূর্তে একটা গোল কিক পেয়েছেন রাইজিং সানের পক্ষে। রাইজিং সান বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শামসুজ্জামান দোহা আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিঃসন্দেহে আপনার উপস্থিতি আমাদের এই টুর্নামেন্টের ইমেজকে আরো প্রাণবন্ত করবে, আরো সমৃদ্ধ করবে। ডান পায়ে শট নিয়েছিলেন বটে, তবে লক্ষ্যভ্রষ্ট বল চলে গেছে একেবারে গোলরক্ষক বেশ সাবলীলভাবে নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন।
লম্বা করে ভলি করেছেন, উদ্দেশ্য ওখানে মাজমাট। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ইউনাইটেডের বল দখলের লড়াই। রুবায়েত বেশ গতিসম্পন্ন একজন ফুটবলার। আমাদের আরও একবার জানাতে চাই, আজকের এই দিনে, সমাপনী দিনে আমাদের মাঝে একটু আগেই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শামসুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ঢাকা গণপূর্ত জোন, এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, একই সাথে এই অ্যাসোসিয়েশনের। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আক্রমণে আরও একবার গোল কিক ইউনাইটেডের পক্ষে। তা দুর্দান্ত একটা ট্যাকল। রাইজিং সান এবং ইউনাইটেডের মধ্যে ফুটবলের এই মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। দুটি দলই সমানে সমানে লড়াই করছে। ফার্স্ট হাফেই আমরা দেখেছিলাম একটি করে গোল করেছিল এবং সেকেন্ড হাফে গোলের মুখ দেখেনি রেফারির একটা বাঁশি। সৌরভকে দেখতে পাচ্ছি, সৌরভ আক্রমণ ভাগের এই খেলোয়াড়টি সুযোগ সন্ধানী হয়ে অন্তত চেষ্টা করছেন গোল করবার জন্য। একটা থ্রোয়িং মিথুনকে দেখতে পাচ্ছি, রক্ষণ ভাগের এই খেলোয়াড় রাইজিং সানের থ্রো করেছেন। আবারও আশিক, জার্সি নম্বর 8 কাকে দিলেন উদ্দেশ্যহীনভাবে, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রুবায়েতকে দেখতে পাচ্ছি ইউনাইটেডের, তিনি থ্রোটা করবেন। আক্রমণে রাইজিং সান একেবারে মাঝমাঠ থেকে স্কোয়ার করেছেন, উদ্দেশ্য রাইট উইঙ্গে। আবারও স্কোয়ার, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে অন্তত একটা গোলের পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করছেন রাইজিং সানের খেলোয়াড়েরা। একেবারে মাঝমাঠে বল, ডান পায়ে শট, ট্যাকল করবার চেষ্টা করেছেন ভালোভাবেই, তবে এখনো একেবারে মাঠের মধ্যে বল রয়েছে। ফাইনালি রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ইউনাইটেডের বলটা নিয়ে রুবায়েদের উদ্দেশ্যে বাড়িয়েছেন। রুবায়েদের পায়ে বল, একজন ক্ষিপ্রতা সম্পন্ন ফুটবলার, একাই কিন্তু দূরপাল্লার শট এবং গোল। যেটা বলছিলাম, একজন ক্ষিপ্রতা সম্পন্ন ফুটবলার রুবায়েদ একাই যেভাবে দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, সেই শটটা রক্ষণ দুর্গটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে গোলরক্ষক এই প্রান্তে তানভীরকে পরাস্ত করে জালে জড়িয়ে গেল। দ্বিতীয় গোল করতে সক্ষম হলো এই প্রান্তে ইউনাইটেড। রুবায়েদের কল্যাণে অসাধারণ একটা এফোর্ট আমরা দেখলাম। রুবায়েদ এরই সাথে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল পিডব্লিউডি ইউনাইটেড রাইজিং সানের বিপক্ষে। অসাধারণ একটা গোল, যেভাবে তিনি একক প্রচেষ্টায় গোলটা করেছেন, নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। আরো একবার রুবায়েদ জ্বলে উঠেছেন তিনি, ডান পায়ের শট, তবে রক্ষণ দুর্গটা এবার ভাঙতে পারেনি। আবারও রুবায়েদ, বিপদ কিন্তু কাটেনি, ব্যাকপাস করবার চেষ্টা, তবে তাকে কড়া মার্কিনে রেখেছেন হাবিব। ফাইনালি ক্লিয়ার করেছেন রুবায়েদ অনেকটা। আরো একটা আক্রমণ, কাউন্টার অ্যাটাক দেখেছিলাম, ফাঁকা জায়গায় বল পেয়েছিল, ভাগ্য সুপ্রসন্ন ছিল না এই প্রান্তে রাইজিং সানের জন্য। ফাইনালি বল চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক ইউনাইটেডের পক্ষে। আক্রমণে এ প্রান্তে তোফাজ্জল বল পেয়েছেন, ফাহিম, ইনফ্যাক্ট ফাহিম জার্সি নাম্বার 4 অনেকটা মাটিতে পড়ে গিয়ে গোড়াগড়ি করে হলেও গোলটা করতে চাই, এরকম একটা স্পৃহা তার মধ্যে দেখেছিলাম ফাহিমের মধ্যে, কারণ গোলের ব্যবধানটা এগিয়ে রাখতে হবে তাদের জন্য। ইউনাইটেড এর আগে দুটো ম্যাচে তারা হেরেছিল, সো হারের যে একটা গ্লানি ছিল এই ম্যাচ শুরুর পূর্বে, সেই গ্লানিটা কিছুটা হলেও মোচন করতে পেরেছেন এই ম্যাচে। এখন পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে রাইজিং সানের বিপক্ষে এগিয়ে রয়েছে। রাইজিং সান তারাও কিন্তু একটা পাওয়ারফুল টিম, এর আগে দুটো ম্যাচ থেকে একটিতে জয় এবং একটিতে পরাজয়, তারাও কিন্তু সেমিফাইনালে দোরগোড়ায় থাকছে। এই মুহূর্তে একটা আক্রমণ রাইজিং সানের বাম প্রান্ত দিয়ে, জার্সি নাম্বার 18 বল পেয়েছেন মিথুন, রক্ষণ ভাগের খেলোয়াড়টি আক্রমণ ভাগে উঠে এসেছেন, দেখার বিষয় অন্তত শেষ মুহূর্তে গোল করতে পারেন কিনা।
একটা উড়ন্ত বলে যে শটটা নিলেন মিথুন, মিথুন মাথায় হাত, একটা হতাশার প্রতিচ্ছবি দেখছি এই মুহূর্তে। যাই হোক শেষমেশ একটা গোল, কর্নার কিক, ফাইনালি কর্নারকে আমরা বলি গোলের জন্য হাফ চান্স। আর মাত্র 1 মিনিটের মতো খেলা বাকি রয়েছে। শেষ মুহূর্তে একটা মরিয়া প্রয়াস চালাতে চাইছেন রাইজিং সান গোল পরিশোধ করে অন্তত সমতাতে থেকে দল ম্যাচটা শেষ করতে। সেটাই আমরা দেখছি। মিথুন আক্রমণ রক্ষণ ভাগের এই খেলোয়াড়টা গোল করবার জন্য একেবারে রক্ষণ ভাগের খেলোয়াড়টি আক্রমণ ভাগে উঠে এসেছেন। এই মুহূর্তে একটা ফাঁকা জায়গা বল পেয়েছেন রাইজিং সান নিজেদের অর্ধেই। শেষমেশ থ্রোয়িং, শেষ লগ্ন বিরাজ করছে। যে কোনো মুহূর্তে রেফারির একটা লম্বা বাঁশির জন্য আমরা প্রতীক্ষা রয়েছি। দেখার বিষয় কি হয়। একটা উত্তেজনা রয়েছে মাঠের মধ্যে। গোল পরিশোধ করবার জন্য একটা মরিয়া প্রয়াস চালাচ্ছেন রাইজিং সান এবং ফাইনালে রেফারি নির্দেশনা দিলেন আর মাত্র 1 মিনিটের মতো খেলা বাকি রয়েছে। নির্ধারিত সময় প্রবাবলি শেষ হয়ে গেছে। এডিশনাল টাইমে দেখার বিষয় অন্তত গোল করতে পারেন কিনা। আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং ইউনাইটেডের পক্ষে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। রুবাই 2টো গোল করেছেন, ফার্স্ট হাফে একটি এবং সেকেন্ড হাফে একটি। অসাধারণ পারফরম্যান্স তার কাছ থেকে। ব্যাকপাস, শেষ মুহূর্ত বিরাজ করছে। যে কোনো মুহূর্তে রেফারির একটা লম্বা বাঁশি বাজবে হয়তো। ওখানে আশিক, সেখান থেকে বল পেয়েছেন আশিক, কাকে দিলেন? আশিক যদি ওখানে মিঠুন ছিল, জার্সি নাম্বার 18, তাকে দিলে অন্তত নিমিষেই শেষ মুহূর্তে গোলটা করে সমতাতে নিয়ে আসতে পারতেন। যাই হোক সেটি ঘটলো না। রেফারির লম্বা বাঁশির কথা বলছিলাম, সেই বাঁশিটা কিন্তু বেজে গেছে, যার অর্থ ইউনাইটেড কিন্তু 2-1 গোলের ব্যবধানে রাইজিং সানকে পরাজিত করার গৌরব অর্জন করলো। তবে হিসেব নিকাশটা কিছুটা পরের ম্যাচের জন্য রেখে দিয়েছেন। আমরা পরের ম্যাচের ফলাফলের উপর বেস করে জানতে পারবো দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে কোন দলটা ফাইনালি উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে অফলাইন এবং অনলাইনে আমাদের মাঝে যুক্ত আছেন, আমরা 11তম ম্যাচ বি গ্রুপ থেকে উপভোগ করলাম, যেখানে রাইজিং সানকে ইউনাইটেড 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে তারা কিছুটা জিইয়ে রেখেছেন সেমিফাইনালে উঠবার ক্ষেত্রে। পরের ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে স্কাই স্ক্র্যাপার্স এবং পিডব্লিউডি স্টেটস, উভয় দল অল্প কিছুক্ষণ পরেই মাঠে নামবে। খেলা শুরু হওয়া মাত্রই আমরা ফিরে আসবো, সঙ্গেই থাকুন।